আজ আমরা শুনব নবী নূহ আলাইহিস সালামের কাহিনী। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন, কিন্তু কাফিররা তাকে উপহাস করল, এমনকি হত্যার হুমকিও দিল। তখন আল্লাহর আদেশে নূহ বানালেন এক বিশাল নৌকা। সেই নৌকায় উঠল মুমিনরা আর পৃথিবীর সব প্রাণীর জোড়া। শুরু হল এক মহাবন্যা, যেখানে ধ্বংস হল অবিশ্বাসীরা আর রক্ষা পেল শুধু ঈমানদাররা। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা ফিরব বহু পুরনো এক ইতিহাসে, নবী নূহ আলাইহিসসালামের কাহিনীতে। তিনি মানুষকে আহ্বান করেছিলেন এক আল্লাহর ইবাদতে, সত্য ও ন্যায়ের পথে। কিন্তু অবিশ্বাসীরা তাকে উপহাস করেছিল অবাধ্যতা। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে তৈরি হল এক বিশাল নৌকা, আর সেই নৌকাতেই শুরু হল নতুন জীবনের পথ চলা, যেখানে বিজয়ী হলেন শুধু ঈমানদাররা। বিশাল নৌকায় সবাই কথায় না পেরে নূহ আলাইহি ওয়াসসালামকে হত্যার হুমকি দিতে লাগল কাফিররা। ওরা বলল, নূহ, তুমি থামো, নইলে পাথর মেরে তোমার মাথা চুরমার করে দেব। এতদিন অনেক তর্ক করছ, তুমি সত্যবাদী হলে নিয়ে আসো আল্লাহর শাস্তি। কোথায় সে আযাব? নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, যারা এতদিনে ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না, তাই কাফিরদের কাজকর্ম দেখে তুমি মন খারাপ করো না। নূহ আলাইহিসসালাম দোয়া করলেন, আপনি আমার ও কাফিরদের মাঝে ফায়সালা করে দিন, আমাকে এবং মুমিনদের উদ্ধার করুন। কাফিরদের একজনকেও ছাড়বেন না, নইলে ওরা ঈমানদারদের ভুল পথে চালাবে, আর ওদের ঘরে জন্ম নেবে কেবল পাপী ও অবিশ্বাসী সন্তান। আল্লাহ কবুল করলেন নূহের দোয়া। আল্লাহ নূহ আলাইহিসসালামকে বললেন, তুমি একটি নৌকা বানাও, পাপিষ্ট কাফেররা ধ্বংস হয়ে যাবে বিরাট এক বন্যার মাধ্যমে, কাউকে ছাড়া হবে না, তাদের ব্যাপারে কোনো সুপারিশও চলবে না, ওরা সবাই ডুবে মরবে, এটাই হবে ওদের শাস্তি। নূহ আলাইহি ওয়াসসালাম চমৎকার কাঠের কাজ জানতেন। আদেশ পাওয়ার পর তিনি নৌকা বানাতে লাগলেন, কাঠ ও পেরেক দিয়ে। অথচ ওই এলাকায় কোনো সাগর নদী ছিল না, আর তিনি বানাচ্ছিলেন বিশাল একটি নৌকা। এই দৃশ্য দেখে হাসাহাসি শুরু করল কাফিররা। তারা বলল, নূহের মাথা খারাপ হয়ে গেছে। এসব উপহাস সহ্য করতে লাগলেন নূহ, আর আল্লাহর সাহায্যের অপেক্ষায় রইলেন। একদিন পানি উঠতে লাগল মাটি থেকে। শুরু হল তুমুল বৃষ্টি, চারদিকে শুধু পানি, বন্যায় তলিয়ে যেতে লাগল সবকিছু। তখন নূহ আলাইহিসসালাম নৌকায় উঠিয়ে নিলেন মুমিনদের। তারা ছিলেন মাত্র ৮০ জন, আর ও নিলেন জীবের একটি পুরুষ ও একটি স্ত্রী। এভাবে দুনিয়ার সব ধরনের প্রাণী জোড়ায় জোড়ায় নৌকায় ওঠানো হল। এটা ছিল আল্লাহর নির্দেশ। সবার শেষে নৌকায় উঠলেন নূহ। এরপর বললেন, বিসমিল্লাহ, মানে আল্লাহর নামেই এই নৌকার চলা ও থামা। পানি বাড়তে লাগল, এমন বন্যা কেউ কখনো দেখেনি। এক একটি ঢেউ ছিল পাহাড় সমান উঁচু, কোথাও একটু শুকনো জায়গা নেই। কাফিররা সব ডুবে মরতে লাগল বন্যায়। এমন সময় নূহ আলাইহি ওয়াসসালাম দেখলেন তার ছেলেও ডুবে যাচ্ছে পানিতে। এই, নৌকায় উঠো, তোমরা কাফিরদের সাথে থেকো না। ছেলে বলল, আমি উঁচু পাহাড়ে উঠব, ওখানে পানি উঠবে না। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নেই। তবুও কথা শুনল না ছেলেটি, কারণ সে ছিল কাফের। এমন সময় একটা বিরাট ঢেউ এসে ডুবিয়ে দিল নূহ আলাইহিসসালামের ছেলেকে। নবীর ছেলে হয়েও সে বাঁচতে পারল না। ঈমান না থাকলে এসব বংশপরিচয় কোনো কাজে আসে না। শুধুমাত্র মুমিনদেরকেই আল্লাহ রক্ষা করলেন আযাব থেকে। কাফিররা সবাই ধ্বংস হয়ে গেল এই মহাপ্লাবনে। সুতরাং যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে চলে, তারাই চূড়ান্ত বিজয়ী। তুমুল ঝড়বৃষ্টি ও তুফানের মাঝে নৌকাটি ভেসে চলল অনেক দিন। এরপর আল্লাহ জমিনকে হুকুম দিলেন, পানি চুষে নাও, আর আসমানকে হুকুম দিলেন, বৃষ্টি বন্ধ কর। তখন বন্যার পানি নেমে যেতে লাগল, আর নৌকাটি ভাসতে ভাসতে গিয়ে থামল জুদি পর্বতের ওপর।
এবার আল্লাহ হুকুম দিলেন, হে নুহু, নৌকা থেকে নেমে এসো শান্তি ও কল্যাণের সাথে। দুনিয়ার সব কিছু আবার নতুন করে শুরু হল। আল্লাহ মুমিনদের সুখ সমৃদ্ধি দিলেন। সবাই এক আল্লাহর ইবাদত করতে লাগল। আলোচনাটি সূরা হুদ 11, 32-48 নং আয়াত অনুসারে সাজানো হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার 39 আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক 96:5। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ 224। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস 2699। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: 1. আবেগময় শর্ট ভিডিও। 1. আবেগময় ফুল ভিডিও। 3. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। 4. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। 5. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। 6. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা